কুলি সেজে গেছি আজকে আমি। কি ভারী, খুব বিরক্তি করে এই কাজটা। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ব্যারাক শিফট করছি। ব্যারাক শিফট বলতে আগে আমি ব্যারাকে থাকতাম, তো এখন আমরা কোয়ার্টারে থাকবো আজকে থেকে। তো কালকে কোয়ার্টারটা পরিষ্কার করেছি, এত নোংরা হয়ে আছে, এত নোংরা হয়ে আছে কি বলবো আর। তো আমরা যেহেতু আবার রিপেয়ারিং করবে ঘরটা, তাই আমরা সেরকম পরিষ্কার করিনি। ওইখানে জলের লাইন খারাপ, তারপর এখানে জল পড়ে বেশি কাদা বাঁধা হয়ে গেছে, এত সব পরিষ্কার করতে পারবো না। তার মধ্যে আমারও ডিউটি, আমার বরেরও ডিউটি, তাই দুটো ঘর শুধু পরিষ্কার করে থাকার মতো। তারপর যখন এটা রিপেয়ারিং করবে তারপর নয় পরিষ্কার করে ভালোভাবে থাকবো। তো তোমাদেরকে দেখাই আমাদের কোয়ার্টারটা কেমন, তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে এই শিফট হবো, আজকে পুজো দেব। আমি স্নান করে এসেছি, এবারে হচ্ছে অনেক কিছু জিনিস কেনার ছিল। এই যে আমার বর কত কাজ করছে কালকে থেকে, প্রচুর খাটাখাটনি করছে ও। আর হচ্ছে কালকে আমার ডিউটি ছিল বলে আমি করতে পারিনি, ও কালকে একাই এত কিছু করেছে। বাথরুমও সেরকমভাবে ঠিক হয়নি। তো তোমাদের আজকে আমি ঘরটা দেখাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আজকে আমরা কী কী করছি। চলো। এই যে বাথরুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তো এগুলো অ্যাসিড টেসিড দিয়ে রেখে দিয়েছি, এগুলো পরিষ্কার করতে হবে। আর এই একটা ঘর কোনো মতে শুধু ছেড়ে রেখে দিয়েছি, মুছেছি তবুও কেমন যেন কাদা কাদা টাইপের হয়ে আছে। আর এই যে জলের পাইপ প্রচুর খারাপ, জল পড়ছে ওখানে টপটপ করে, সেই জন্য এখানে জল পড়ে একদম অনেকটা হয়ে যায়। দেখো কাদা কাদা হয়ে আছে, কোনো মতে কালকে শুধু পরিষ্কার করেছি। আর এখানে কিচেনে যেহেতু খুবই অপরিষ্কার হয়ে আছে, ওখানে হাতি দেব না। আর হচ্ছে এটা এখানে রান্না বান্না করব আপাতত, এই রুমটাতে রান্না করব আর এই রুমটাতে থাকবো। ওই রুমে একটু এসে রাখবো, মানে ঠাকুরটা রাখতে হবে। এই অবস্থা হয়ে আছে কোয়ার্টারের। তো কোনো মতে থাকার জন্য আমরা এই 3টে রুম পরিষ্কার করেছি। আর আপাতত এটা এরকম করেই থাক, যখন রিপেয়ারিং করবে তারপরে আমরা পরিষ্কার করব। যেহেতু এটা আস্তে আস্তে মোছামুছি করলে, প্রতিদিন ঝাড়াঝাড়ি করলে অবশ্য ঠিক হয়ে যাবে। আর ওইখান থেকে জলের পাইপলাইনটা একটু খারাপ আছে বলে আমরা পরিষ্কার করছি না, যে আরও যদি জল হয়ে আবার ভর্তি হলে আবার কাদামাখা হয়ে যাবে। আর এই যে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো এগুলো রিপেয়ারিং করবে, তো কবে করবে জানি না। সেই জন্য আমরা শুধুমাত্র 2টা রুমে পরিষ্কার করে থাকার মতো ব্যবস্থা করবো না। আর তোমাদের দেখাচ্ছি এদিকে, এটা হচ্ছে বেলকনি। গ্রাউন্ড ফ্লোর তো প্রচুর মশা, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, পুজো টুজো দেবো তারপর খাবো। কালকে ঘরগুলো মুছেছি, তো আজকে তবু তো এখানকার কাজ মোটামুটি হলো। এখন আমরা ব্যারাকে যাবো, ব্যারাক থেকে জিনিসপত্র নিয়ে আসবো, খাওয়া দাওয়া রান্না করেছি সেগুলো নিয়ে আসবো, তারপরে এসে পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এখন বাজে 1:30, তো এখনও কিচ্ছু খাওয়া হয়নি। কুলি সেজে গেছি আজকে আমি। কি ভারী, খুব বিরক্তি করে এই কাজটা, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। এগুলো এখন
উবেরে করে নিয়ে আসলাম। আর অনেক জিনিস আবার ওখানে রেখে এসেছি, আর ওগুলো নিয়ে আসবো না। যেগুলো দরকারি জিনিস সেগুলোই নিয়ে আসলাম। এত জিনিস হয়েছে, মানে দূরে বাড়ি হলে যা হয়, ঠান্ডার জিনিস, মানে সোয়েটার, ব্ল্যাঙ্কেট সব এখানে আছে। প্লাস হচ্ছে আমাদের ইউনিফর্মের তো অনেক জিনিস আছে, মানে পায়ে, হাঁটু, নি গার্ড, এলবো গার্ড সব কিছুই, মানে আবার ইউনিফর্ম 3-4টা, অনেক জিনিস। 12টা বাজলো গো তোমার। না খেয়ে না দিয়ে এই কাজগুলোই খুব বিরক্তকর, তাই না বলো? এগুলো এখন আজকে গুছাতে হবে, আজকে গুছাতে না পারলেও কালকে আস্তে আস্তে গুছাতে হবে এগুলো। এই যে ঘুরেই আছে। ওরে বাবা, একটু হাওয়া খাই। বসো। জায়গাটাতে আমরা ঠাকুর বসাবো, সব কিনে আনতে হলো। এই যে নিয়ে, এই জায়গাটাতে ঠাকুরটা বসাবো। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, এখন সিঁদুরটা পরে এখন পুজো দিতে যাব। আমার বর তো এখনও স্নান করেনি, বা পায়খানা বাথরুম পরিষ্কার করবে, তারপর স্নান করবে, মেজে টেজে তারপর পুজো দিতে। স্নান করো তাড়াতাড়ি, কাজ ছেড়ে স্নান করো। তো ঠাকুর থানে বসিয়ে দিলাম, এখন আমি পুজো দেব। সব কিছু ছাদের ভেতর করে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম। এটা বাড়ি থেকে নিয়ে এসেছি, তারপরে এই যে পাটকাঠি বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ এদিকে কিনতে গেলে তো আবার বাড়িতে যেহেতু আছে, তাহলে আবার কী দরকার পড়ে। কি সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে কেটে দিয়েছে সেদিন বাবা। আমার শ্বশুরমশাই এগুলো দারুণ ভালো পারে। কারণ নতুন ঘরে ঢুকতে গেলে নাকি এই যে ধূপ ধুনো সবসময় দিতে হয়। আমার তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।